এখন বাজে ওই 10টা সাড়ে 10টার মতো। আর সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ রান্নাবাড়ি সব কিছুই আমার হয়ে গেছে। আর দেখো এই যে দেখো শীত মানেই হচ্ছে কিন্তু আমাদের মানে অনেক কিছুই ঠেকে নিতে লাগে ঠান্ডার মধ্যে। আর তেমনই দেখো গরু মানে গোয়াল ঘরের জন্যও কিন্তু লেপ কাঁথা এই পোয়ালগুলো। তো গরুকে তো আর লেপ আর কাঁথা দেওয়া যাবে না, তো দেখো গরুকে এই পোয়ালগুলো বিছিয়ে দেওয়া হয়, কারণ পোয়াল কিন্তু এমনিতেই খুব গরমের দিনে যেমন বস্তার ছাটা মানে চটের যে বস্তাগুলো হয় তো সেগুলোই মেলে দেওয়া হয়। আর ঠান্ডার মধ্যে কিন্তু তা দিতে হয় না, পোয়াল দিতে গরম লেগে যায়। এদিকে দেখো রাজদীপের বাবা চলে গেল একটু কাজে। আর এদিকে দেখো রাজদীপ হচ্ছে কী করতেছে, মানে কি বলবো তোমাদেরকে বলো, মানে ওর মাথায় বুদ্ধি না শয়তানি বুদ্ধি মানে কিচ্ছু বুঝি না আমি। এখানে দেখো ওদের সাইকেলটা পুরো সাইকেলের চাকাটা খুলে একদম আবার নতুন করে লাগাচ্ছে। তোমরাই বলো ওই যদি পারে তাহলে দোকানের কাছে যাওয়ার কোন দরকার। আর যখনই এই সাইকেল ঠিক করতে যায় খারাপ হয় তখনই কিন্তু 500 টাকা নিচে সাইকেল ঠিক করা হয় না। এদিকে দেখো সমস্ত কাজ বাজ সেরে দুপুরের স্নান দান করেও দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওই 3টে সাড়ে 3টা নাগাদ বাজে। আর এদিকে দেখো পোয়ালগুলো আমি ঠিক চানের আগে একখানে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি ওটাকে ভইরে একবারে হচ্ছে গোয়াল ঘরে দিয়ে দেবো। তারপরে হচ্ছে ভাবছি আজকে বিকালবেলা শাক উঠাবো খাওয়ার জন্য। তো চলো এদিকে টুকিটাকি যা কাজ আছে সেগুলো করে নিয়ে। বাবা দেখো গায়ে ধোয়াছে, বালতিটা ওভাবে রেখে দিয়েছে। আর দুধের যা গন্ধ না মানে কি বলবো তোমাদেরকে, মানে এত মানে খারাপ গন্ধ দুধের। যদি সঙ্গে সঙ্গে যে কোনো বাসন সে বোতলে হোক বা কোনো বাসনে থাকুক, আর গায়ে দেওয়ানো বালতিটা যদি সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে না যায় না, মানে কি গন্ধ জানো, মানে গন্ধ হয়ে যায় দই, মানে দুধটা জমে গিয়ে দই হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে না সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই। আর অনেক সময় না মনে থাকে না মানে ধোয়ার জন্য বালতিটা। বন্ধুরা আমার একদমই মনে ছিল না, কারণ আমি ভুল বললাম। আমি হচ্ছে তখন চান করিনি, তখন বললাম চান করে এই দেখো একটু আগে স্নান করলাম। আর হচ্ছে যেহেতু ভিডিওগুলো অনেক দিন আগের করা এই জন্য মনে ছিল না। তো চলো বললাম না এই যে বিকালবেলা শাক তুলবো। তো এই দেখো লাফা শাক কিন্তু আজকে এই বছরে খাওয়া হয়নি, আজকেই প্রথম খাবো। আর গাছগুলো বেশ মোটা তরতাজা মানে অনেক হয়েছে আর ভালোই হয়েছে। তো ওই জন্য ভাবলাম যে আজকে বিকালবেলা লাফা শাক উঠিয়ে রাখি, কালকে আমি ছেঁকা বা প্যানকা রান্না করবো, মানে লাফা শাক রান্না করবো। আর ওর বাবা লাফা শাকটা সেরকম পছন্দ করে না। আর এটা কিন্তু একবারে মানে রাত্রেবেলা এদিকে দেখো শাকটা গুঠিয়ে গরু টুরু ভর দিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্না করে। এখন ওই 8:30টার মতো বাজে, যেহেতু ওদের পড়াশোনা নেই এই জন্য তাড়াতাড়ি একটু রান্না করি ঠান্ডার মধ্যে। পড়াশোনার চাপটা নেই, তো দুজনেরই পরীক্ষা হয়ে গেছে। আর ওই আর কি বই নিয়ে বসলো কি না বসলো লেখালেখি করে একটু, আর সেরকমভাবে পড়াশোনার চাপ দেওয়া যায় না, কারণ ওই যে একটা কথাই বলে বই তো নাই। তো চলো এদিকে দেখো বাঁধাকপির বড়া, গরম গরম ভাত রান্না করবো, আর হচ্ছে সেদ্ধ ভাত। তো এই রাতে গরম গরম বড়া ভাজা আর হচ্ছে সেদ্ধ ভাত দারুণ লাগে খেতে, তো এটাই করব। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।